সূত্র ছিল ভাগের, তাই না? নিচে তো ভি স্কোয়ার, উপরে তো ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিবি বাই ডিএক্স, এটা ছিল। ওয়াই যদি আমি ওয়াই যদি এটা লিখি এক্স লন এক্স বাই রুট ওভার 1 + x স্কোয়ার, ঠিক আছে? এখানে ইউ কোনটা, উপরেরটা ইউ আর নিচেরটা হচ্ছে ভি। ওকে, এটা যদি ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি হবে, প্রথমে হবে নিচেরটার স্কোয়ার, তাহলে রুট ওভার 1 + x স্কোয়ার স্কোয়ার করলে হবে 1 + x স্কোয়ার। তারপর নিচেরটা কত, রুট 1 + x স্কোয়ার, তারপর ডিডিএক্স অফ ইউ, ইউ মানে উপরেরটা, ঠিক আছে? তারপরে মাইনাস এক্স লন এক্স ডিডিএক্স অফ রুট ওভার 1 + x স্কোয়ার। বুঝছি এতটুকু? ভাইয়া এটা কোন চ্যাপ্টার? 9.4। আচ্ছা, ওকে, তাহলে এবার আমাদের সূত্র বসাই বলছি বা ডিফারেন্সিয়েশন করতে হবে, তো রুট ওভার 1 + x স্কোয়ার তো বাইরে, ওটা হচ্ছে আমাদের রেখে দিলাম। এবার দেখো এখানে কি এক্স লন এক্স না, এটা আবার কি গুণ হিসেবে আছে না, এক্স লন এক্স, তাহলে আবার ইউভির সূত্র হবে। হ্যাঁ, তাহলে কি হবে বলো, প্রথমে হলো এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস লন এক্স ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন 1, ঠিক আছে, মাইনাস এক্স লন এক্স। এরপর কি এটা রুটের সূত্র, তাহলে কি হবে 1/2 রুট এক্স, কিন্তু এখানে তো এক্স নাই, কি আছে 1 + x স্কোয়ার আছে, এটার আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x। বুঝছি? ডিডিএক্স অফ রুট এক্স এর সূত্র কত, 1/2 রুট এক্স, তাহলে যে 1/2 রুট এক্স, এক্স তো না 1 + x স্কোয়ার। এখন তো এটা তো এক্স এর সূত্র বসাইছি, তাহলে এখানে ভিতরে আছে 1 + x স্কোয়ার, চেইন রুল আর কি। তাহলে 1 + x স্কোয়ার কে আবার ডিফারেন্সিয়েশন করলে 2x। এটা ক্লিয়ার? তাহলে কত আসলো, রুট 1 + x স্কোয়ার 1 প্লাস লন এক্স মাইনাস, এখন দেখো 2 2 কাটা যায়, তাহলে কত এক্স স্কোয়ার লন এক্স বাই রুট ওভার 1 + x স্কোয়ার, মানে আসলো 1 +, ঠিক আছে? ইচ্ছা করলে এভাবে রেখে দিতে পারো, অথবা উপরে নিচে রুট 1 + x স্কোয়ার দিয়ে গুণ করতে পারো, তাহলে কি আসবে 1 + x স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এখানে রুটটা চলে যাবে 1 + x স্কোয়ার ইন্টু লন 1 + লন এক্স মাইনাস এক্স স্কোয়ার লন এক্স। বুঝছো? এবার দেখো কাটাকাটি করা যাবে, কত হবে এটা গুণ করলে 1 + লন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লন এক্স মাইনাস এক্স স্কোয়ার লন এক্স, কত আসলো ফাইনালি এক্স স্কোয়ার প্লাস লন এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 1 + x স্কোয়ার টু দি পাওয়ার 3। হ্যাঁ, এখানে কিন্তু ওই যে ভাগ গুণ দুইটা সূত্রই কাজে লাগছে, দেখছো প্রথম লাইনে ভাগের সূত্র, পরের লাইনে কিন্তু গুণের সূত্র। তো গুণেরটা আবার সাইডে একটু লিখে দিই, তোমরা ভুলে গেছো কি জানি না। ডিডিএক্স অফ ইউভি হলে প্রথমে যে কোনো একটাকে বাইরে রাখলাম প্লাস ডি ডি বাই, এটা ইউজ করছি আমরা এই যে এই হয়েছে তোমাদের? আরেকটা ভাগের সূত্র দেখাই, তারপর আজকে পাওয়ারের সূত্র চলে। পরের প্রশ্নটা দেখো, ওটা দিয়ে আগেও করেছিলাম, দেখো ডিডিএক্স অফ 1 + sin x 1 - sin x, আই গেস পারবা, তাই না? এটা কি পারবা তোমরা? সাজ্জাদ আসছে না, 9.4 সাজ্জাদ। আচ্ছা, এটা তাহলে পারবা, ঠিক আছে।
ওকে, পরের কোশ্চেন একটু একটু দাঁড়াও, আমি আসতেছি। তুমি কি আমাকে ডাকছো রাইসুল? এই আমিও নাইলে করতে। আচ্ছা, তো ইউ বাই ভি এর সূত্র এগুলোই, ঠিক আছে? তো এগুলো বাসায় প্র্যাকটিস করলে পারবা। আমি একই টাইপের ম্যাথ লিখতেছি। ওকে, তাহলে আজকে পাওয়ার সূত্র শুরু করে দিই। এটা কইরো বাসায়, ঠিক আছে? এটা ঠিক আছে? তাহলে এটা কি দেখো, এ টু দি পাওয়ার এক্স টাইপের না? তাহলে আমরা কি জানি এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়, মনে আছে? এ টু দি পাওয়ার এক্স লন, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন। এটা ডিফারেন্সিয়েশন কত হবে? এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় এ টু দি পাওয়ার এক্সই হবে, তারপর কত লন এ। কিন্তু এখানে তো এক্স নেই, এক্স এর জায়গায় কি আছে? পি এক্স প্লাস কিউ আছে না? তাহলে আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? পি। এটাই আছে, দেখো বুঝছো নাকি? তাহলে বলো এটার অ্যান্সার কত হবে? হ্যালো 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 হ্যালো, আরেকবার একটু বলো। 15? না না, এ টু দি পাওয়ার এক্স না এটা? তাহলে এ টু দি পাওয়ার এক্স ওই টাইপের লেখো। এটা এটা তো থাকবেই সূত্রের লন 5, আর 3 তো এটা সামনে আসবে। 3 ইন্টু এই পুরোটা, 3 ইন্টু তো 5 না, মানে 15 না আর কি, মানে তুমি তো 15 বলছো, 15 তো হবে না, এটা তো এটার উপর তো পাওয়ার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাক, বুঝতে। পরের ম্যাথ দেখো। ddx of 10 to the power ln sin x। দেখো এ টু দি পাওয়ার এক্স টাইপেরই তো, এই যে এখানে 10 এ এর পাওয়ারে তো এক্স এক্স এর একটা ফাংশন আছে, তাই না? তাহলে আমরা এই সূত্রে খাটাতে পারি এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে লিখলাম আগে। এখন দেখো এখন তো এক্স নাই, কি আছে? লন সাইন এক্স, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এলএন ক্লিয়ার? এ হচ্ছে 10 এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ। এখন এখানে তো আর এক্স নাই, এক্স এর জায়গায় কি আছে? লন সাইন এক্স আছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করি 10 টু দি পাওয়ার লন চেইন রুল সাইন এবং এক্স। রেগুলার। হ্যাঁ চেইন রুল। লন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? লনের জন্য ফার্স্ট হবে, তো লনের জন্য কি হবে? 1 বাই সাইন এক্স। আবার সাইন এক্স এর জন্য ডিফারেন্সিয়েশন করলে আসবে cos x। ফাইনাল আনসার কত আসলো? লন 10 cot x ইনটু 10 টু দি পাওয়ার লন sin x। বুঝছি? এটা বুঝলাম, আর এটা অ্যান্সারটা বুঝি। ভাইয়া আর একবার এই যে একটু বলেন না। আচ্ছা ঠিক আছে, দেখো ফাংশনটা কি আছে? 10 টু দি পাওয়ার লন sin x না? 10 তো একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা এ ধরে নিলাম।
আর দেখো 10 এর পাওয়ার না লন সাইন এক্সটা, তো লন সাইন হ্যাঁ। এক্স কি এক্স এর একটা ফাংশন, তাহলে এ টু দি পাওয়ার এক্স টাইপের না? জি ভাইয়া। তাহলে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স সূত্র কি? এ টু দি পাওয়ার এক্স লন এ, এখানে এ কত 10, 10। 10 এক্স এর জায়গায় কত আছে লন সাইন এক্স, এই যে 10 টু দি পাওয়ার লন সাইন এক্স ইনটু লন এ, এ কত 10, এই যে লন 10। এখন দেখো বাকি অংশ হইতো না যদি এখানে পাওয়ার এক্স থাকতো, এখানে তো এক্স নাই, কি আছে লন সাইন এক্স, তাহলে এটাকে আবার হ্যাঁ ডিফারেন্সিয়েশন করতে হবে চেইন রুল অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ তুমি লিখলাম ডিডি এক্স অফ লন সাইন এক্স, এতটুকু তো আচ্ছা। আগের লাইনেরই। এবার লন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, তো লন সাইন এক্স, তো লনের জন্য কত হয় 1 বাই এক্স, তাহলে 1 বাই সাইন এক্স, আবার ভিতরে জি সাইন ভাইয়া। এক্স আছে এক্স তো নাই, এই জন্য সাইন এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, cos x বাই সাইন এক্স হচ্ছে cot x, আর বাকি এবার বুঝছি। জি ভাইয়া। তাহলে এবার একটু এটার অ্যান্সার বলো তো, y হচ্ছে e টু দি পাওয়ার 2 ln tan 5x, এটা ডিফারেন্সিয়েশন কত আসবে? 3 লাইনের ম্যাথ। tan x এর জন্য sec স্কয়ার হয়, এটা অ্যান্সার হচ্ছে। বাকি দুজনের জি ভাই আমার হয়েছে। প্রথমে যে ফাংশনটা দেওয়া ছিল ওটাকে একটু মডিফাই করে নিলাম, যখনই দেখবে ই আর লন আছে, তো লন আর ই তো কাটাকাটি চলে যায়, তো কোনো একটা ভাবে কাটাকাটি করা যাবে। সো এখানে কি আছে, লনের আগে 2 আছে, 2টাকে পাওয়ার নিয়ে গেলাম, তাহলে কি আসলো ই টু দি পাওয়ার লন tan 5x হোল স্কয়ার, ই আর লন কাটা থাকলো কি tan 5x স্কয়ার, তারপর ডিফারেন্সিয়েট শুরু করলাম, কি আছে এক্স স্কয়ার টাইপের না ফাংশন, তার স্কয়ার, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত 2x, 2 ইনটু tan 5x, ওটা তো এক্স না, কি আছে tan 5x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার sec স্কয়ার 5x, আবার 5x কে ডিফারেন্সিয়েশন করুন 5, 5 ইনটু 2 10। এই যে লনের আগে 2 আছে বলে কি এখানে স্কয়ার হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই 2টা পাওয়ার চলে গেল, এই যে এটা ফর্মুলা আছে না, a log x হইলে এটা কিভাবে লেখা যায়, log x টু দি পাওয়ার a, log ln একই, তাহলে যদি এরকম থাকে 10, হ্যাঁ এটাকে তুমি এভাবে লিখতেই পারো ln 10 টু দি পাওয়ার 5, পাওয়ার হিসেবে লেখা যায় সামনে যদি গুণ থাকে। 9 ছিল লগ এর প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ, লাস্টের 5টা কেন আসলো, এই যে 5x এর ডিফারেন্সিয়েশন 5। নেক্সট কোশ্চেন জি। ঠিক আছে, এটা ln sin x স্কয়ার হোল টু দি পাওয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা ফার্স্টে লিখি y, তাহলে এখানে এটা হচ্ছে y, তাহলে y হচ্ছে ln sin x স্কয়ার টু দি পাওয়ার n, তাই তো। এবার তুমি এক কাজ করো,
এই যে লনের উপর পাওয়ার আছে না, তো এটাকে সামনে লেখা যায়, আমরা লিখতে পারি n ln sin x স্কয়ার, পারি না? উল্টা করছি, আগের বারে এরকম ছিল এরকম নিছিলাম, এবার এরকম আছে এরকম নিয়ে আসছি। তাহলে এবার ডিফারেন্সিয়েশন করো, এনটা তো কনস্ট্যান্ট, তো ঝামেলা নেই, তাহলে এন এন লনের জন্য ডিফারেন্সিয়েশন কত 1/x, তাহলে 1/sin x স্কয়ার। এবার সাইনের জন্য ডিফারেন্সিয়েশন কত cos x স্কয়ার, আবার x স্কয়ারের জন্য ডিফারেন্সিয়েশন কত 2x, তাহলে ফাইনাল আনসার কত আসলো, cos বাই sin হচ্ছে cot, 2nx cot x স্কয়ার। দেখছো কত ইজি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি যদি পাওয়ারটা না নামায় করি হবে, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, একই জিনিস তাই না, কষ্ট হবে, বড় হবে, বড় হবে, সে অনেক বড়, দেখবে সুন্দর আসতেছে না আনসার, এখানে দেখো সিম্পল আসছে। কিন্তু যদি এভাবে করো তোর সবসময় মাথায় তো নাও আসতে পারে। এরকম না যে স্যার কাটা দিবে বা কেউই কাটার মানে অধিকার আছে, কারণ তোমার ইচ্ছা, ঠিক আছে, তুমি কথার কথা যদি তুমি না কাটতা, ধরো এই লাইনে মানে না আনতা সামনে, যে এনটাকে যদি সামনে না আনতা, তাহলে কি হইতো বলো তো, দেখো বাসায় করে এখানে কোন সূত্র হইতো, এক্স যদি পরে এনে সূত্র হইতো, বড় হইতো, ঠিক আছে। প্রথমে লনের জন্য হয়তো 1/x টু দি পাওয়ার এন পুরাটা, তারপরে x টু দি পাওয়ার এন এর জন্য হয়তো n x টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর ভিতরটার জন্য করতে হইতো সাইনের জন্য cos আসতো, আবার x স্কয়ারের জন্য 2 আসতো, মানে জটিল লিখতে হতো। এই জন্য পাওয়ারটা যদি সামনে নিয়ে আসে চলবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। ঠিক আছে, এটা ফাংশন y ইকুয়ালস টু log x tan x। হ্যাঁ আচ্ছা শোনো, ক্যালকুলাসে যখন লগ দেখবে ওটা মানে লন বুঝবা, ঠিক আছে। লগের যদি বেজ না থাকে, মানে বলছিলাম যে ক্যালকুলাস করতে গেলে ধরো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, হ্যাঁ, ওখানে লগ মানেই লন, এটা মাথায় রাখবা, যদি কোনো আলাদা বেজ না থাকে। দেখো এখানে বেজ দেওয়া আছে, তার মানে এটাই কি, বেজ দেওয়া নাই কোশ্চেনে, বাট এটাকে কি ধরে নিতে হবে, লগ ই, এটাই লন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লন এক্স টেন এক্স, তাই না? এটা কোন সূত্র হবে, ইউভি এর সূত্র হয়ে যাবে। এটা করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য যেটা মাথায় রাখো। যদি ক্যালকুলাসে কখনো দেখো লগ আসছে, দেখো শুধুমাত্র ক্যালকুলাসের ক্ষেত্রে কিন্তু, আর অন্য জায়গায় লগ দেখে আবার বসে, ঠিক আছে। শুধুমাত্র ক্যালকুলাসের ক্ষেত্রে যদি লগ থাকে, তার মানে আর বেজ না থাকে, কিন্তু বেজ ছিল না অরিজিনাল, বেজ না নাই মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে লন, ঠিক আছে, এটা মাথায় রাখো। মানে আর মানে ই ই না থাকলে মানে এটা হচ্ছে ইউভির দিকে চলে যাবে। হ্যাঁ বুঝিনি, মানে এখানে ই থাকলে সমস্যা কি হতো যদি বেস দিয়ে দিত? হ্যাঁ না কনভেনশন আর কি, মানে এক্সট্রা লেখে না, মানে ম্যাথমেটিশিয়ানরা ধরে নিছে যেখানে বেজ দেওয়া লাগে, ঠিক আছে। কনভেনশন আচ্ছা, কেন এটা ধরছে, এটা এখন ওনাদের ইচ্ছা, তাই না? তো আমরা বলতে পারছি না, এটাই কনভেনশন, ঠিক আছে। এই ফাংশনটা ডিফারেন্সিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, ddx অফ ln x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এইচ, প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস দুটোই হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করতে বলছি। তাহলে বলো ফার্স্টে কত হবে, আমাকে একটু বলো তো, ফার্স্ট লাইনটা কি হবে। প্রথমে কার জন্য করবো, লনের জন্য করবো না, লন এক্স লনের ওয়ান সূত্র কি, বাই 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন লনের ভিতর তো এক্স না, এখানে কি আছে, এক্স প্লাস সামথিং, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1 না, ওয়ান আর এটা ডিফারেন্সিয়েশন কত রুটের 1/2 রুট এক্স, আবার এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত টোয়াইস এক্স, এর ডিফারেন্সিয়েশন তো 0। বুঝতে পারছি এই লাইনটা? হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, এই লাইনটা বুঝছি। দেখো কি এইটাকে সুন্দর করে সাজানো যায়, এক্স প্লাস, দেখো টু টু কাটা, তাহলে কত আসলো, এক্স বাই, এটা আসলো। এই লাইনটাকে লসাগু করে দাও, তাহলে এটা তো এটার মতো থাকলো এক্স প্লাস, আর এখানে আবার টু ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এই স্কোয়ার, এই যে এই অংশটুকু লসাগু করতেছি, তাহলে এখানে কত আসবে, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এই স্কোয়ার। বুঝছি লাইনটা? 2 নাম্বার লাইনটা অ্যান্সার দিয়ে দিলে তো হয়ে যাবে না? সুন্দর আসবে, দেখো এই যে কাটাকাটি চলে যাবে। দেখো এটা এটা কাটাকাটি চলে যাবে, থাকলো কত, ওয়ান বাই ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস। তুমি ম্যাথ তো এই লাইনে শেষ করতে পারবে, এখানে এতটুকু করলে স্যার হয়তো নাম্বার নাও দিতে পারে, কারণ সেটা তো ছোট করা যায়। অ্যান্সার হচ্ছে, কোথায় কাজে লাগবে পরের চ্যাপ্টারে যখন আমরা ম্যাথ করতে যাব, মানে প্রমাণ করতে যাব, তখন প্রমাণে এই ম্যাথ, এই জিনিসগুলো কাজে লাগবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এটা কোশ্চেন, এটা ডিফারেন্সিয়েশন বের করতে হবে। দেখো এই ম্যাথটা অনেকভাবেই করা যায়, বাট সবচেয়ে ইজি প্রসেসটা দেখো। তোমরা লনের একটা প্রসেস তো জানো, যে মানে লন এ বি থাকলে এটাকে আমরা কি লিখতে পারি, লন এ প্লাস লন বি লিখতে পারি না? আবার লন এ বাই বি কে আমরা কি লিখতে পারি, লন এ মাইনাস লন বি, তাই তো? তাহলে দেখো এখানে কি আছে, ই টু দি পাওয়ার এক্স এর সাথে একটা গুণ আছে না, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, লন ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই টু। পারি তো নাকি? আচ্ছা, লন আর ই কাটাকাটি চলে গেল, থাকলো কত, এক্স, আর লনের সাথে পাওয়ার আছে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, থ্রি বাই টু লন। এবার দেখো তো এই অংশটা কি লন এ বাই বি এর মতো না, ভাগ অংশ, তাহলে লন এ মাইনাস ওয়ান বি আকারে লেখা যায়, লন এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স প্লাস, বুঝছো? এই অংশ হচ্ছে এই সূত্র লাগাইছি, আর এই সূত্র লাগাইছি হচ্ছে পুরো অংশ। জি ভাই, আচ্ছা। এত কাহিনী কেন করলাম, কারণ হচ্ছে দেখো অনেক ইজি হয়ে গেছে ফাংশনটা, তাই না? এটা ওয়াই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এখন এক লাইনে হয়ে যাবে, এক্স এর সূত্র কত, ওয়ান প্লাস থ্রি বাই টু তো কনস্ট্যান্ট, লনের সূত্র কত, ওয়ান বাই এক্স, আর এক্স মাইনাস ওয়ান ডিফারেন্সিয়েশন আবার ওয়ান, আর মাইনাস লন ওয়ান বাই, সেগুলো এটাকে একটু ছোট করা যায়, প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাই না? এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স এক্স কাটা, টু টু কাটা, থাকলো কত, ওয়ান প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আবার লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই। হয়েছে? জি ভাই, তোলা। একটা ম্যাথ একটু দিই, করো এখন। y ইকুয়ালস টু, এটা আসছে অনেকবার বোর্ডে, লন ডিফারেন্সিয়েশনটা বের করবো, লন, এই যে লন মানে কি, লগ ই না, এটা না, এটা বলতেছো তুমি, এটা কেমনে এক্স হলো, লন মানে কি, লগ ই, আবার ই, ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ? তাহলে এই টু দি পাওয়ার এক্স, এই এক্সটা পাওয়ার না, তো এটাকে সামনে নিয়ে আসো, তাহলে কত আসলো, এক্স লগ ই, বেজ আর পাওয়ার সেম, তাহলে এটা কত, ওয়ান না, কত আসলো, এক্স ইন্টু ওয়ান হচ্ছে এক্স। বুঝছো? এটা কোন,
তো মানে অনেক ছোট একটা অ্যান্সার আসবে। এটা তো প্রথমে আমি ভাঙলে বলে অনেক দিই একটু, বড় প্রথমে হয়। লনের জন্য হবে, তারপর আচ্ছা এই একটা কাজ করতে পারো এখানে, লনের জন্য না দিয়ে ভিতরে এই যে এই ভিতরে জিনিসটাকে একটু মডিফাই করতে পারো ওই যে সূত্র দিয়ে, তাহলে ইজি হবে বুঝছো। লন দিয়ে করলে হবে বাট বড় হবে আর কি। এই ভিতরের জিনিসটাকে এই যে 1 - cos x/1 + cos x এখানে সূত্র খাটানো যায়। 1 - cos 2 আর 1 + cos 2 এই সূত্র খাটাও, তাই দেখবো সোজা হবে। cos স্কয়ার x আর sin স্কয়ার, না 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 1 - cos 2 সূত্র হচ্ছে, হ্যাঁ 2 sin² x/2, আর 1 + cos x এর সূত্র হবে 2 cos² x/2। তাহলে উপরে 2 আর নিচে 2 কাটাকাটি চলে যাবে, থাকবে কত sin² x/2, আর নিচে হচ্ছে cos² x/2, আর রুট দিলে থাকবে কত tan x/2। এই ফাংশনটাকে লেখা যায় ln tan x/2। এটা তো হয় 1/tan x/2। হ্যাঁ তারপরে tan x/2 এর হচ্ছে sec² নাকি যেন একটা আছে। হ্যাঁ tan x/2 এর জন্য হবে sec²x/2, আবার আবার x/2 এর জন্য হবে হাফ। x/2 এর জন্য হাফ। হ্যাঁ তামিম কি বুঝছো? রাইসুল তামিম ফাইনালি দেখবে কাটাকাটি করে ভাইয়া দেখো এক তো মিনিট, একটা জিনিস করতেছি, মানে এখনো শেষ হয়নি। হ্যাঁ করো, ফাইনালি দেখবে অ্যান্সার আসবে cosec x। ভাইয়া দেখো অ্যান্সার তো আসছে আনতে পারো কোসেক না। এক্স। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আর একটা বাসায় করবা, হ্যাঁ সেম ম্যাথ বাসায় করবা এখন না, এর পাওয়ারটা 3, ঠিক আছে। এটা বইটা আসছিল একটা সেম ম্যাথ জাস্ট পাওয়ারটা 3। পরের কোশ্চেনে যাই, আসে নাই? আর আমি করে দিই দেখো, ln tan x/2 না, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/tan x/2, tan এর জন্য আসতেছে sec²x/2, আর এটার জন্য আসতেছে হাফ। এটা তো আসছে তাই না? 1/tan মানে কি cos x/2/sin x/2, sec² লেখা যায় 1/cos², সামনে একটা 2, এই 2 cos একটা কাটা থাকলো কত 1/2sin x/2 cos x/2, 2 sin a cos a sin 2 আইছে 1/sin x, 1/sin x মানে কত? Cos x। দেখো কোন লাইনে ভুল করছো, সরি cos x না cosec x, কিছুটা ভুল করছো আর কি। আচ্ছা এবার দেখো, ধরো তোমাকে দুটা ফাংশন দিয়ে দিছে f of x equals to cos x আর g of x equals to হচ্ছে x, হ্যাঁ তোমাকে বললো ddx of ln f of x divided by g of x বের। মানে উদ্দীপকে দেখবে এভাবে দিয়ে দেয়, তাহলে লেখো ln f of x এর জায়গায় মান বসায় দাও, ln cos x ডিভাইড বাই x, পারবা না এটা u/v, জি ভাই এটা ঠিক করা আছে। যাবে। এটা দেখো তো এটা পারবা নাকি, মুখোমুখি করা যায়। এটা ডিউতে আসছিল √e⁻√x। ভাই ইউনিভার্সিটির প্রশ্নগুলো কি বোর্ডে আসার সম্ভাবনা আছে? অবজেক্টিভ আসতে পারে, আর বইয়ে তো বেশি দেখবা, বইয়ে তো থাকে ওই যে এমসিকিউ অংশ তো থাকে, সলভ করবা। বলো এক লাইন অ্যান্সার,
1/2 রুট যা আছে তা। এরপর রুটের ভিতরে কি আছে, e টু দি পাওয়ার রুট এক্স, তাহলে e টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার রুট এক্স, আবার রুট এক্স এর জন্য 1/2 রুট এক্স। ফাইনালি কত আসলো आंसर 4 রুট এক্স। আর এখানে কত, দেখো এটাকে সুন্দর করে লেখা যায়, e টু দি পাওয়ার রুট এক্স এর উপরে, আর নিচে এটাকে কি লেখা যায়, e টু দি পাওয়ার রুট এক্স টু দি পাওয়ার হাফ। এই লাইন বুঝছো? a2 4 রুট এক্স, আর e টু দি পাওয়ার রুট এক্স এর পাওয়ার কত, রুট না, এর জন্য হাফ। তো এখানে আছে পাওয়ার কত 1, আর এখানে হাফ, তাহলে এটাকে উপরে নিলে 1 মাইনাস হাফ, তাহলে e টু দি পাওয়ার রুট এক্স টু দি পাওয়ার হাফ আসলো, নিচে আসলো 4 রুট এক্স। ফাইনালি লেখা যায় root over e to the power root x divided by 4 root x, है ना এটা आंसर। তার মানে এটাকে দেখো তো, এটা কিভাবে লেখা যায় না, এই জিনিসটা কি y না, y by 4 root x। তো অপশন এভাবে থাকতে পারে যদি অবজেক্টিভ আসে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, সেভাবে বের করে দেখতে হবে। ধরো তুমি এতটুকু করলা, হ্যাঁ এতটুকু করলা, এরপর দেখলে এখানে উল্টাপাল্টা দেওয়া, তো বুঝতে হবে যে তোমাকে কিছু এডিট করতে হবে বা পাওয়ার কম বেশি করতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে? আমি কল আবার লিংকে ঢুকো, তোমরা কেটে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। কি বলছে, এফ অফ এক্স হচ্ছে এক্স ইনভার্স, আর জি অফ এক্স হচ্ছে এক্স, ওয়াই হচ্ছে cos f of x মাইনাস জি অফ এক্স বাই f of x প্লাস জি অফ এক্স, dy বাই dx ইন অফ এক্স। এর মান বসাই দিই, f of x কত, এক্স ইনভার্স, তাই তো নাকি? এবার কি cos, cos এর সূত্র হবে, তাহলে dy বাই dx হবে মাইনাস সাইন যা আছে তা, তাই তো? এবার কি পুরোটা ডিফারেন্সিয়েশন হবে, কত হবে বলো, d dx অফ, কাজ করি এটাকে একটু সুন্দর করে লিখি, 1 বাই এক্স মাইনাস এক্স 1 বাই এক্স প্লাস এক্স, তাই না লেখা? এটা আসলো না? হ্যাঁ, এবার ইউ বাই বি মাইনাস সাইন, ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, মাইনাস টোয়াইস এক্স, এটা করলে আসবে টোয়াইস এক্স, তাই তো? হিসাব করে দেখবে, এখানে আসতেছে মাইনাস 4x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে কাটা চলে যাবে, ফাইনালি থাকবে হচ্ছে খাতাটা একটু উপরে তুলতে হবে। এটা ডাইরেক্ট লিখলাম কেমনি, এখান থেকে টোয়াইস এক্স কমন নিলেই এটা আসবে, ঠিক আছে পুরা ঠিক। তো দেখো উদ্দীপক যখন দিবে তোমাদের, ডাইরেক্ট তো আর এভাবে দিয়ে দিবে না যে ফাংশনটা তোমার লিখে, তো ওখানে ঢং করে লেখা আর কি, এফ অফ এক্স জি অফ এক্স আমরা দিয়ে দেয়, ঠিক আছে, সেটা বুঝে নিবে।
হয়েছে? জি ভাই হয়েছে। হইলে বইলো তো তোমাদের হওয়ার জন্য wait। এবার আমরা যাই একটু ইনভার্স ফাংশন। হ্যাঁ, সূত্রগুলো মনে আছে? 1/√1 - x², তাই না? তারপরে কি আছে? tan ইনভার্সের জন্য হয় আর কি cos এর জন্য হয় হ্যাঁ, এই তিনটা মনে রাখলে হয়, বাকিগুলো হচ্ছে উল্টা, এগুলো উল্টা। সেকেন্ডটা মনে রাখার দরকার আছে, সেকটা যেন কত আসে? ঠিক আছে, এই চারটা মনে রাখলে মোটামুটি হয়। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। y হচ্ছে √sin 9.5 ইনভার্স মনে x হয় টু দি না? পাওয়ার 5। তাহলে ফার্স্টে রুটের জন্য করতে হবে 1/2√x। এরপর কি সাইন ইনভার্সের জন্য করতে হবে? সাইন ইনভার্সের জন্য সূত্র কি? √1 - x²। এখানে x কত আছে? x টু দি পাওয়ার 5 তার স্কয়ার। ওকে, এখন তো আবার এখানে x নাই, কি আছে? x টু দি পাওয়ার 5, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 5 x টু দি পাওয়ার 4। ফাইনালি অ্যান্সার কত আসলো? বুঝছি। জি ভাই বুঝছি। দেখেন 9.5 এটা। হ্যাঁ, 9.5 তাকে করাইছি, এর জন্য একটু তাড়াতাড়ি করে। ওকে, পরের কোশ্চেন দেখো। y হচ্ছে sin ইনভার্স e টু দি পাওয়ার tan ইনভার্স x। ঠিক আছে, সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। করো। প্রথমে কার জন্য হবে? sin ইনভার্স x এর জন্য হবে। তাহলে কত আসবে? 1/√1 - x²। তাহলে x এর জায়গায় এখানে কত আছে? e টু দি পাওয়ার tan ইনভার্স x তার স্কয়ার। ঠিক আছে, এখন এটা আবার তারপর কি করতে হবে? e টু দি পাওয়ার tan ইনভার্স x এর জন্য করতে হবে। এখন e টু দি পাওয়ার tan ইনভার্স এর সূত্র কি হবে? e টু দি পাওয়ার সামথিং থাকলে e টু দি পাওয়ার সামথিংই হয়, tan ইনভার্স x। আবার tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? 1/1 + x²। এটা নিচে চলে গেল। বুঝছি। অ্যান্সার আসলো এটাই। তাহলে একটা করো দেখি। একটা করো। কি হয় নাই? করো, বললো আনসার। প্রথমে ইনভার্সের সূত্র, তারপর রুটের সূত্র, তারপর ইউবি এর সূত্র।
আচ্ছা দেখো আমি করি। প্রথমে আমরা সাইন ইনভার্সের জন্য দিব, তাই না? 1/√1 - তাহলে x e টু দি পাওয়ার x হবে, তাই না? √x e টু দি পাওয়ার x স্কয়ার বলে এটা বাদ। তারপর হচ্ছে রুটের জন্য কত হবে? 1/2√x, ঠিক আছে? এরপর হচ্ছে রুটের ভিতরে যা আছে তো কত হবে? x e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x গুণ আর কি x e টু দি পাওয়ার x না, তাহলে ফার্স্টে x রাখলাম, ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, তারপর প্লাস e টু দি পাওয়ার x রাখলাম, x এর ডিফারেন্সিয়েশন কত? 1। অ্যান্সার কত আসলো? কমন নিয়ে নাও, x প্লাস 1। বুঝছো কি? জি ভাই বুঝছি। রাসূলের হইছে? পরে কোশ্চেন দাও। Yes, it is a question. A minus b by a plus b tan x/2, তাহলে tan ইনভার্সের জন্য হবে সূত্র, tan ইনভার্সের সূত্র কি? 1/1 প্লাস x স্কয়ার। এখানে x মানে কত? এই পুরোটা, তাই না? 1/1 প্লাস রুট চলে গেলে হবে a minus b by a plus b tan স্কয়ার x/2, ঠিক আছে? 1/1 প্লাস x স্কয়ার, x তো এই পুরোটা, এটা স্কয়ার করলে আসবে, রুটটা চলে যাবে, এটা x স্কয়ার। এরপরে গেটা ডিফারেন্সিয়েশন, এটা তো কনস্ট্যান্ট রেখে দিলাম। tan x/2 ডিফারেন্সিয়েশন কত হবে? sec স্কয়ার x/2, আর এটার জন্য আসবে হাফ, তাই না? বুঝছি? এবার এই জিনিসটাকে ছোট করা যায়, এটা তোমরা একটু বাসায় ট্রাই করবে, ঠিক আছে? আমি বলে দিই। দেখো tan স্কয়ার আছে না, এটাকে কি লেখা যায়? cos স্কয়ার বাই sin স্কয়ার লেখা যায়। আবার sec স্কয়ার আছে, এটাকে কি লেখা যায়? 1/cos স্কয়ার, ঠিক আছে? এরপরে দেখবা এখানে যে sin স্কয়ার বাই cos স্কয়ার পাবো না, এটা গুণ করে দিবা উপরে নিচে, মানে sin স্কয়ারটা দিয়ে ভিতরে গুণ করবা, তাহলে কত আসবে? a sin স্কয়ার x/2 মাইনাস b sin স্কয়ার x/2, আর এখানে আসবে a cos স্কয়ার x/2 প্লাস b cos স্কয়ার x/2, ঠিক আছে? আচ্ছা, এখানে 2 তো রইলো, আর নিচে একটা cos স্কয়ার আছে। এরপর লসাগু করে দিবা, লসাগু করলে দেখবো উপর নিচে একটা জিনিস কাটাকাটি যাবে, তারপর ফাইনালি অ্যান্সার আসবে এটা। এটা মাস্ট করবা, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে স্যার ফাইনাল। পরীক্ষার আগের রাত্রে মানে কোন ম্যাথ গুলো করে যাবো? মানে এত ম্যাথ তো করা যাবে না, অনেক। পরীক্ষার আগের রাতে কেন তোমার ম্যাথ সব করা লাগবে? মানে যেগুলো তুমি মনে হয় যে আসতে পারে, তোমার এটা পার্সোনাল প্রেফারেন্স, তোমার মনে হইতেছে ম্যাথটা আমি করে যাই, পারবো না, ওটা করবা, আর বাকিগুলো দেখা যাওয়া। আমি তো দেখা যেতাম, কারণ পরীক্ষার আগের রাতে তো এত কিছু করার টাইম নেই, সব করতে গেলে পরীক্ষার এক সপ্তাহ পারবো। আগে থেকে সব অঙ্ক করা শুরু করবা, তাইলেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো, পরীক্ষার আগের দিন তো আর পসিবল। তুমি ধরো এক সপ্তাহ না, ধরো তুমি পরীক্ষার আগে 3 দিন বন্ধ দিলো, তাহলে তোর এক সপ্তাহ আগে শুরু করতে হবে। তুই 3 হ্যাঁ, দিন ওই বন্ধ দেয় প্রথম, হ্যাঁ প্রথম প্রথম 2 দিন 2 দিন করলেই ম্যাথ হয়। করলা। হ্যাঁ, কারণ হচ্ছে ম্যাথ গুলো তো আগে থেকে করা, তাই না? তুমি তো একদম নতুন না, ধরো যদি আগে থেকে করা থাকে, মানে একবার দেখলে তুমি বুঝবা যে আমরা নতুন, ঠিক আছে? আর যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করবো। কি করো? হ্যাঁ হ্যাঁ, আসলে মেইন কাজ হচ্ছে সূত্রগুলো মনে রাখা আর পদ্ধতি মনে রাখা, টেকনিক। ম্যাথ মনে রাখা লাগে না, ম্যাথ করা যায়, করতে করতে দেখবা তোমার মুখস্থ হয়ে যাবে এক সময়, ঠিক আছে? অ্যাডমিশনের আগে দেখবা যে দেখলে বুঝবে যে এমনি করতে হবে। বইয়ে ম্যাথ কিন্তু অত বেশিও নেই, হ্যাঁ প্রতি পেপারে ধরো কত 1,500-2,000 ম্যাথ আছে হয়তো, সেগুলো যদি করো হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? কারণ হচ্ছে সময় পাবো অনেক, তো ভয়ের কিছু নেই। আর তোমরা তো রেগুলার স্টুডেন্ট, এরকম ফাঁকিবাজ না যে পড়ো না একদম, ঠিক আছে? এটা বলছি দেখে আবার ভাইবো না যে অনেক পড়ো, মানে তোমরা মিডিয়াম পড়াশোনা করো, হ্যাঁ? তো এর জন্য সমস্যা নেই। হ্যাঁ, ভাই আমাদের মানে একদমই অক্টোবরে কি নতুন না যে, সবকিছু
অক্টোবরে হ্যাঁ সবকিছু খোলার সম্ভাবনা আছে নাকি আমাদের কলেজ হ্যাঁ ইউনিভার্সিটি? শুনলাম তো অক্টোবরের 20 তারিখ নাকি এইচএসসি হবে শুনলাম। দেখা যাক কি হয়। আলটিমেটলি দেখো তোমাদের ভাইয়া কলেজে কথা যে ভর্তি হচ্ছে হইতেছে। খুলবে হ্যাঁ বলো। তো মনে হয় না, কারণ আমাদের ক্যান্টনমেন্টের স্কুল কলেজ গুলায় করোনার রোগী আছে। তো মানে আচ্ছা ওই হ্যাঁ এটাও রোগীগুলা ঠিক, কই যাবে? আইসোলেশন সেন্টার করে রাখছে তো আবার। ওই এ রোগীগুলা ঝামেলা, কই যাবে? ওদের বাইর করে দিবে। কি যে করবে আল্লাহ জানে। কি জানি ভাই সরকার যে কি কয় মাস করতেছে হয়ে গেল? এভাবে আর কতদিন। বুদ্ধির অভাবে এমনি আমাদের। সবকিছুই কিন্তু নর্মাল, শুধু স্কুল কলেজটা বাদ দিয়ে। হ্যাঁ পড়াশোনা বাদে সবই ঠিক মতো চলতেছে। হ্যাঁ, আচ্ছা, দেখো এটা ওয়াই, হ্যাঁ এটা ডিফারেন্সিয়েশন কত আসবে বলো তো, ঝটপট করে ফেলাও। ডিফারেন্সিয়েশন 1 আসবে, বাকিরা কি বলো? ডিফারেন্সিয়েশন 0 আসবে। দেখো এটা একটা সূত্র, cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x হচ্ছে পাই বাই 2। ঠিক আছে, y হচ্ছে পাই বাই 2, তাহলে ডিফারেন্সিয়েশন কত আসবে? 0 আসবে না, পাই বাই 2 তো কনস্ট্যান্ট। এগুলো তো ট্রিকি কোশ্চেন, হ্যাঁ এগুলো আসে অনেক সময়। এটা কিন্তু একটা সূত্র দেওয়া, cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x, এটা হচ্ছে সূত্র কত, পাই বাই 2। এটা যদি পাই বাই 2 হয়, y এর ভ্যালু তো পাই বাই 2, তো y পাই বাই 2 কনস্ট্যান্ট না, তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত আসবে? 0 আসবে। বুঝছি, তো এরকম থাকতেই পারে, লাইক ধরো এরকম আছে, সাইন ইনভার্স অনেক জটিল কিছু একটা দিয়ে দিল, ধরো এক্স স্কোয়ার ইন্টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স প্লাস কজ ইনভার্স সেম জিনিস দিয়ে দিল, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, কত আসবে? সেম অ্যান্সার 0 না, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স কত, পাই বাই 2, ডিফারেন্সিয়েশন কত আসবে? সেরকম প্যাচ দিয়ে কোশ্চেন দেয়, পোলা মানে মাথা মতো গরম করে, তো এগুলো একটু মাথায় রেখে, ঠিক আছে? যেমন এই জিনিসটা যদি তুমি করতে যাও, হাতে অবস্থা খারাপ হয়ে যাবে না, ইউ ভি আবার ইউ বাই ভি অনেক কিছু আছে, সেগুলো যদি একটু মাথায় রাখো, ঠিক আছে? এক্সের ক্ষেত্রে এটা শুধু হ্যাঁ শুধু মানে এই যে সাইন সাইন কজের উপর ইনভার্স থাকলে শুধু 0 হবে এখানে। এই ক্ষেত্রে 0 হবে, কারণ হচ্ছে এটা সূত্র দেওয়া আছে, ডাইরেক্ট সূত্র দেওয়া, লাইক তোমাকে সাইন ইনভার্স সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স কত 1 না, হুম এটা তুমি দেখলে চিনা ফেলাও, ওরকম এখানেও চিনতে হবে যে সাইন ইনভার্স এক্স আছে, আবার এখানে প্লাস কজ ইনভার্স আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে পাই বাই 2, হচ্ছে তোমাকে দেখেই বুঝতে হবে, ঠিক আছে? হুম আচ্ছা। পরের কোশ্চেন দেখো, এটা ঠিক আছে, এটাকেও দেখো সূত্রে ফেলানো যায় কিভাবে, দেখো tan ইনভার্স 2 ইন্টু 2 রুট এক্স লেখা যায় না এটাকে, আর নিচে লেখা যায় 1 বাই 2 রুট এক্স তার স্কোয়ার, যায়? যেভাবে লেখা যায় লেখা যায়। এটা একটা সূত্র না, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা কার সূত্র? 2 tan ইনভার্স x, ঠিক আছে? তাহলে এখানে এক্সটা কত, এখানে এখানে এক্সটা হচ্ছে 2 রুট এক্স, তাই না? তো সূত্র কত আসবে? 2 tan ইনভার্স 2 রুট এক্স, বুঝছি? তাহলে আমার ফার্স্ট কাজ কি, ওয়াইটারে মডিফাই করলাম, কেন করলাম? সোজা হয়ে গেছে, তাই না? কারণ নর্মালি এটা কত একটু বড় ফাংশন না, এটাকে যদি tan ইনভার্স ডাইরেক্ট সূত্র বসাও তাহলে অনেক বড় হবে, ঠিক আছে? এটা এভাবে মডিফাই করে নিলাম। এবার ডিফারেন্সিয়েশন করো, এক লাইনে হয়ে যাবে, 2 ইন্টু tan ইনভার্স x সূত্র কত, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে আসবে 4x, আর তারপরে 2 রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2 ইন্টু 1 বাই 2 রুট এক্স, 2 2 কাটা, ফাইনালি অ্যান্সার আসলো 2 বাই রুট এক্স ইন্টু 1 প্লাস, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি বুঝছো। আর এই নোটেশনটা তো জানো তোমরা, y প্রাইম মানে কি বলো তো? y এর উপর যদি প্রাইম দেখো, এটা মানে কিন্তু dy বাই dx, হ্যাঁ? y এর উপর যদি ডাবল প্রাইম দেখো, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করছে, p স্কয়ার বাই dx স্কয়ার, y কে ট্রিপল প্রাইম মানে d কিউব y বাই dx কিউব, হ্যাঁ এগুলো মানে কি? একটার পর একটাকে একটার রেজাল্টকে আরেকটা আবার দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে y প্রাইম মানে তুমি ফার্স্টে y কে ডিফারেন্সিয়েশন করছো, y ডাবল প্রাইম মানে y প্রাইম কে আবার ডিফারেন্সিয়েশন করছো, তাহলে এটা মানে হচ্ছে ddx অফ y প্রাইম, তাই না? এটা হচ্ছে y ডাবল প্রাইম,
আর y ট্রিপল প্রাইম মানে হচ্ছে ডিডেক্স অফ y ডাবল প্রাইম, মানে y ডাবল প্রাইমকে আবার ডিফারেন্স, ঠিক আছে? এগুলো লাগবে আর কি পরে সপ্তাহে গেলে। হ্যাঁ বলো। সবাই তো দেয় নাই আমাদের পরীক্ষা, তোমারটা দেখছি আমি। হ্যাঁ ওগুলো সলভ করে দিবেন, সবাই তো দেয় নাই আমাদের, তাহলে কেমন হবে বলো? তোমরা যদি সিরিয়াসলি না নাও তাহলে তো পরীক্ষা নিব না আমি। আবরাত দেয় নাই? না আবরাত তো অসুস্থ হয়ে যায় তামিম মতো পরীক্ষার দেয়নি, সময়। তামিম দিচ্ছ নাকি? তামিম দেয়নি। না ভাই আমি দেই নাই, আমি বাড়িতে ছিলাম। আচ্ছা কোশ্চেনটা তো আছে এখন, দেখো কইরো। হ্যাঁ দিয়ে দিও, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন তোমরা একটা কাজ করো, হ্যাঁ এই চ্যাপ্টারে মানে এটা কত 9.5 মনে তোমাদের উপর, ঠিক আছে? এখানে তোমাদের সেকেন্ড পার্টের 7.1 এর সবগুলা সূত্রই লাগবে, ঠিক আছে? কোন সূত্র তুমি বাদ দিতে পারবা না, এই জন্য এই চ্যাপ্টারটা আগে করায় কলেজে, ঠিক আছে? 7.1 এর যতগুলো সূত্র আছে দেখবো অনেক সূত্র আছে, ঠিক আছে? কজ ইনভার্স এক্স মেক্স দিয়ে বহু সূত্র, সবগুলা সূত্র লাগবে। এটা এই সেকেন্ড চ্যাপ্টারটা পার্ট। পুরাই সূত্র ডিপেন্ডেন্ট। তুমি যদি সূত্র না জানো ম্যাথ জীবন মিলাইতে পারবা, ঠিক আছে? ম্যাথ করতে থাকবা, মানে যে ম্যাথটা 3 লাইনে শেষ করা যায় ওটা তুমি 3 পৃষ্ঠা ধরে করবা, কিন্তু অ্যান্সার ভালো মতো পাবা, ঠিক আছে? সো এই সূত্রগুলো জানা থাকা লাগবে। এটা সূত্রগুলো কোন হ্যাঁ বলো। 7.1? ও আচ্ছা, ওই সেকেন্ড পেপারে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সেকেন্ড হ্যাঁ পেপার। মনে করছি। হ্যাঁ হ্যাঁ ইনভার্স ফাংশন করাইছিলাম যেটা আমি। তো এখানে হচ্ছে এই সূত্রগুলো একটু দেখবা, হ্যাঁ সূত্রগুলো দেখে তোমরা 9.5টা করে ফেলো ভাষা। কোনো অনেক ম্যাথে আটকাবা, আমি শিওর অনেক ম্যাথে আটকাবা। তো ওইগুলো আমার বলবা বা পাঠাবা যে ভাই এগুলো প্রবলেম, তাহলে আমি নেক্সট দিন ওগুলো ক্লাস সলভ করাই, ঠিক আছে? এভাবে করাইলে মানে এভাবে আমি করাই দিছি, সমস্যা নেই, আমি তোমাদের বেসিকটা দেখাই দিচ্ছি, কিন্তু বাকি অংশ তোমাদের করতে হবে। ম্যাথ নিজের প্র্যাকটিস, ঠিক আছে? এটা ফিজিক্স না যে আমি বুঝাই দিলাম তাহলে হবে, ম্যাথটা কিন্তু প্র্যাকটিস। তোমরা 9.5টা বাসায় করো, আমি কিন্তু 9.4ও দিইনি, 9.5টা বাসায় করবা আর প্রবলেম দিবা। যদি প্রবলেম না দাও তার মানে হচ্ছে করো নেই, ঠিক আছে? কারণ করলে প্রবলেম পাবাই। তো ফার্স্ট কাজ হচ্ছে 7.1 সূত্রগুলো করা, দেখা, একটু মনে করা। এটা দেখলে কি হবে, 7.1টাও রিভাইজ হয়ে যাবে, প্লাস 9.5 এর ম্যাথ গুলো, ঠিক আছে? একদিন গ্যাপ আছে মাঝখানে, তো ওগুলো করতে পারবো। আমি 9.6 শেষ করে তারপর ফিজিক্স করবো, ঠিক আছে? মানে আরো 2 ক্লাস 9 বাকি পর্যন্ত math। তো আছে মনে হয়। পুরোটা শেষ করবো তোমরা? তার কিন্তু সময় লাগবে। লাস্টের তিন চারটাতেই সমস্যা, মানে আগের গুলা তো করাই হয়েছিল আমাদের। হ্যাঁ 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 লাস্ট গুলো তো অ্যাপ্লিকেশন, ওগুলো তো সমস্যা নেই। তাহলে ম্যাথ করতে থাকো, ম্যাথ শেষ হলে এমনি সিলেবাস শেষ হয়ে গেছে না তোমাদের পরীক্ষার? সিলেবাস শেষ হয়ে গেছে। 9-10 মানে কি সেকেন্ড পার্টের? 9-10, 9 কি তরঙ্গ না, 10 তো গ্যাস। হ্যাঁ 10 10 ইজি। হয়েছে আগে, 10 হয়েছে। 10 কি আমি করাইছিলাম আপেক্ষিক আর্দ্রতা অনন্ততা এগুলো? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, 9 করাইতে বেশি দিন লাগবে না, 2-3টা ক্লাস লাগবে হয়তো। 10 অধ্যায়ের মেইন টপিক গুলো আমাদের একটু দেখাই দিন, তাহলে আবার আর লাগবে না। আচ্ছা আচ্ছা 10-এর ওই নতুন বলতে ওই আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক এগুলোই। এর ফার্স্টের অংশটুকু তোমাদের কেমিস্ট্রিতে পড়ে আসবে, চার্লসের সূত্রমূত্র এগুলো, ঠিক আছে? হ্যাঁ জি ভাই, এগুলো পড়া আছে। তারপর হচ্ছে যে কি জানি ওই যে ল্যামডা 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 দিয়ে কি জানি বুঝায় না, ভুলে গেলাম। দূরত্ব ওই যে মনে পড়তেছে। যাই হোক ওই যে 3টা সূত্র আছে, যে ম্যাক্সওয়েলের সূত্র, ক্লসিয়াসের সূত্র, হ্যাঁ হ্যাঁ আছে। তোমরা আমার ভুলে গেছো। তো ওগুলো বেশি দিন লাগবে না, ম্যাথটাই করো, হ্যাঁ ম্যাথটা করো। তো ম্যাথ শেষ করে নিই তারপরে এগুলো করো। এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট আমি আমাদের বুঝছি। তো এখন এগুলো কইরো বাসা, হ্যাঁ পড়াইলে তো আমি তো ইচ্ছা করলে একদিনে শেষ করে দিতে পারবো, যেহেতু ফাঁকিবাজি হয়ে যাবে। তোমরা যদি না করো তাহলে কিন্তু লাভ হবে না, ঠিক আছে? যেমন এই ম্যাথগুলো আগে করাইছি, এখন হঠাৎ করে একটা জিজ্ঞাসা করলে কিন্তু পারবা না, কারণ হচ্ছে প্র্যাকটিস করো। সো 9.5টা করে রেখো ভালো মতো। প্রবলেম আছে এখান থেকে, দেখবা অ্যাডমিশন অনেক কোশ্চেন আসছে, ইনভার্স দিয়ে অনেক কোশ্চেন আসছে, সেগুলো একটু ভালো মতো করবে, ঠিক আছে? আর আর একটু কাজ দিয়ে দিই আজকে, দাঁড়াও। তোমাদের কি ফাংশন আছে? আর ফাংশন টাংশন নাই ফাংশন আর, নাই।
ফার্স্ট পার্টে আর কি আছে? ফার্স্ট বৃত্ত তো পড়াইছি। এই যে ভেক্টর টেক্টর আছে এগুলো একটু তোমাদের কি 6 নাম্বার চ্যাপ্টার পড়াইছি? নাম কি ওটা? ত্রিকোণমিতিক অনুপাত। না 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 আচ্ছা আচ্ছা, পারো নাকি পড়াইতে হবে এটা? হ্যাঁ ত্রিকোণমিতি পারি। ওকে, তাহলে তোমাদের খালি বাকি আছে কি না 9 আর 10, তাই না? মানে ভাই একটু ওইটা একটু দেখাই দেন, আমার এটা করা হয়নি আবার। আচ্ছা আচ্ছা, ওইটা একদম ইজি চ্যাপ্টার, 6 নাম্বারটা একদিনে শেষ হয়ে যাবে। 9 আর 10, ওকে। আচ্ছা, টেনশন নিও না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তোমরা একটু, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড পার্টে কি কি পড়াইছিলাম? সেকেন্ড পার্টে মনে হয় না বেশি পড়ানো হয়েছে, না? কনিক পড়ানো হয়েছে, কনিক সম্পূর্ণ কনিক হয়ে গেছে, আবার 7 বিপরীত। ফুল করানো হয়েছে, 6-7 ফুল হয়ে গেছে। হ্যাঁ 6-7 ফুল হয়ে গেছে। জরুরি সংখ্যা পড়াইছি। না না এগুলো হয়নি আর। আচ্ছা, সেকেন্ড পার্ট ভালোই বাকি আছে, সেকেন্ড পার্ট পড়াইতে হবে তাহলে। আচ্ছা, যাই হোক, আগেটা শেষ করে নি। ফিজিক্স আমরা ভালোই আগে আছি, তো যাই হোক, টেনশন করো না, শেষ হয়ে যাবে। আর তোমরা যত ফাস্ট পড়বা তত আমার তাড়াতাড়ি শেষ হবে, ঠিক আছে? যাই হোক, আর যে কোশ্চেনটা দিছিলাম ওটা করে রেখো, ওইটা আমরা পাঠিয়ে দিও যারা দাও নেই এখনো। মেসেজ গ্রুপে একটা মেসেজ দিয়ে দিও, তাহলে হবে, ঠিক আছে? থাক আজকে এতটুকু, নেক্সট দিন আবার পড়াবো না। Okay.